বাহির আগে কর পরিষ্কার। ভক্ত হওয়া কি এত সহজ ব্যাপার? পাবে বড়াই অঙ্গ কর গুরুর সঙ্গ। পাবে বড়াই অঙ্গ কর গুরুর সঙ্গ। ভিতর বাহির আগে কর পরিষ্কার। মানুষ হওয়া কি এত সহজ ব্যাপার? ভক্ত হওয়া কি সহজ ব্যাপার? ভক্তরে ভক্তরে আমার, আরে লইলে গুরুর মন্ত্রণা দূর হবে তোর যন্ত্রণা। এই দেহে আবর্জনা রবে না রে। আরে নিলে গুরুর মন্ত্রণা দূর হবে তোর যন্ত্রণা। এই দেহে আবর্জনা রবে না রে। যেমন কোনকে কোন পিতাইয়া আগুনে লয় পুরাইয়া। যেমন কোনকে কোন পিতাইয়া আগুনে লয় পুরাইয়া। কি সুন্দর করিয়া দেখো বানাই হলো। মানুষ হওয়া কি এত সহজ ব্যাপার গো? ভক্ত হওয়া কি সহজ ব্যাপার গো? ভক্তরে আমার, ভক্তরে ভক্তরে আমার, ও যেমন দুগ্ধে মাখন থাকে কেউ না তা দেখে। মন্থনের ফাঁকে ফাঁকে বেশে ওঠে স্বাদ। যেমন দুগ্ধে মাখন থাকে গোয়ালরাই জানে। মন্থনের ফাঁকে ফাঁকে বেশে সারা। মন্থনের কৌশল না জানিলে কি হবে কল ঘুরাইলে। কৌশল না জানিলে কি হবে কল ঘুরাইলে। বিফলে যাবে বাসা জনমৃত্যু। ভক্তরে ভক্তরে আমার, তোমার শত চক্র পঞ্চবান প্রেম সতে এটেবান। প্রণয় সতে কাছে আন্তার হইয়া তাবেদা। তোমার শত চক্র পঞ্চবান প্রেম সতে এটেবান। প্রণয় সতে কাছে আন্তার হইয়া তাবেদা।
কাটাইবারে সহজ ব্যাপার ও ভক্তরে আমার, ওরে তোমার কাম ক্রোধ লোভ আদি হিংসা নিন্দা ভয় ইত্যাদি এইসব ছাড়তে পারো যদি ভক্তরে আমার, আরে তোমার কাম ক্রোধ লোভ আদি হিংসা নিন্দা ভয় ইত্যাদি এইসব ছাড়তে পারো যদি ভক্তরে দিনহীন দিলে কই থাকিতে সব, দিনহীন দিলে কই থাকিতে সময় করহে সঞ্চয় দিন যাই তো রাখি একটা সহজ এত বড় সাধকের গান গাওয়া আমার পক্ষে সম্ভব না। তিনি একজন মসজিদের ইমাম ছিল। তার দোতারাটা মসজিদের বারান্দায় ঝোলানো থাকতো সব সময়। ওই দোতারা বাজায় গান গাইতো আর বলতো, এই গান দিয়েই মোনাজাত করতো, বন্ধু আরে করো তোমার মনে যাহালো, আমার ঘরের মালিক রে খোদাই ভিখারি মরলে কলঙ্ক হয়তো। তিনি একজন মুন্সী, তিনি একজন অন্যতম সাধক, উকিল মুন্সী সাহেবের এই গান। আমাদের কুষ্টিয়া অধিবারী মাওলানা মনসুর শাহ, এদিকে নেত্রকোনার উকিল মুন্সী সাহেব, তার ছেলে সাত্তার পাগলা। পাপে বড় অঙ্গ করক গুরুর সঙ্গ, ভিতর বাহির যার জবানে এক অন্তরে আরেক, তারে দিয়ে কোনোদিন ভজন হয় না, সে হলো মুনাফিক। যার জবান ঠিক, যার অন্তর দুইটাই সমন্বয় হয়, তিনি ইনসানে কামেলের দরজায় পৌঁছে। সে আর ভক্ত থাকে না, প্রকৃতই গুরুর রূপে রূপান্তরিত হয়। ভিতর বাহির আগে কর পরিষ্কার, মানুষ হওয়া কি এত সহজ ব্যাপার। যেমন দুগ্ধে মাখন থাকে, দুগ্ধে মাখন থাকে এটা কেউ জানে না, আমরা জানি না। কে জানে? যারা ভালো গোয়াল তারাই জানে। রসিক সুজন যারা, তারাই জানে এই প্রেমের মর্মটা কি। এটা আল্লাহ তাআলার দান। প্রেম হলো স্বর্গীয় সরাবর, এটা যার তার জন্য নয়। নিগুড় প্রেম করতে হয় একজন কামেল গুরু এবং ভক্তের সাথে। ষটচক্র, এই যে এই কথাটা কার কাছে বলবো? এই যে ষটচক্র, যে চক্রের সাধন না জানে তার বর্জক ঠিক থাকে না। যে বানের কর্ম না জানে তার কালেব জারি হয় না। পঞ্চটা বান আছে, মদন, মাদন, মোহন, স্পন্দন, শোষণ। এর মধ্যে আছে সাতটা সেতারা। যার সেতারা ঠিক হয় তার বান ঠিক হয়, যার বান ঠিক হয় তার বর্জক ঠিক হয়, যার ষটচক্র ঠিক হয় তার কলব জারি হয়। বড় পীর আব্দুল কাদের জিলানী বলছে, তুমি তোমার মুর্শিদকে কলবের মধ্যে বসিয়ে দাও, তুমি তোমার মুর্শিদকে কলবের মধ্যে বসিয়ে দাও, আসন করে দাও, দেখবে রসুল পাকের নূর তাজেল্লায় ভরপুর হয়ে
তোমার কালেব সহ এই দেহটা নূরে নূরান্বিত হয়ে গেছে। তো বলে হাই কথা। আল্লাহ রসুল পাক বলছে আমার আলীরে কেউ কোরআন শিক্ষা দিও না, আমার আলী নিজেই জীবন্ত কোরআন। বাবা বাবা ভারী কথা। কোরআনুন সাবেদুন, মাওলা আলী হলো সাবাক বাক্যযুক্ত কোরআন। হযরতে মাওলা আলী কারিমুল্লাহ ওয়াজহু, যিনি আল্লাহ নামের পরেও হু, আলী নামের পরেও হু। তাহলে কাম, ক্রোধ, আস্তে আস্তে লোভ, আদি, হিংসা, নিন্দা, ভয় ইত্যাদি এইসব ছাড়তে পারো যদি, ভক্তরে আমার দিনহীন উকিলে কয় থাকিতে সময় করহে সঞ্চয়, দিন যায় তোমার। বাবা সকাল সকাল গুরু ভজন করতে হয়। গুরু ভজনের একটা সময় আছে বাবা, সকাল সকাল গুরু ভজন করতে হয়। বাবা 10 বছর 11 বছরের বালক, তার কতটুকু বয়স হইতে পারে? খাজা মঈনুদ্দিন চিশতি 12 বছর বয়সেই মুরিদ হয়েছে। বড় পীর আব্দুল কাদের জিলানী, তার পীরের নাম ছিল সৈয়দ আবু সাইদ মাকজুমি রহমাতুল্লাহ আলাইহি। অনেক ছোটবেলায় মুরিদ হয়েছে। একটা মাসুম বাচ্চা মাত্র 11 বছর, 11.5 বছর বয়স, দয়ালের কাছে গেছে, বলছে দয়াল আমাকে কি বায়াত দিবেন, আমাকে কি বায়াত দিবেন? তো মুর্শিদ কেবলা বলছে তোরে যে বায়াত দেব তুই কি আমার শর্ত মেনে চলতে পারবি? আমি যে হুকুম আহকাম দেব তাকে তুই পালন করতে পারবি? ওই ছেলেটি বলছে দয়াল ছেলেটি বলছে দয়াল আপনি যে হুকুমই দেবেন আমি যেন তা পালন করতে পারি, আমাকে একটু আশীর্বাদ করে দেন, আমাকে একটু আশীর্বাদ করে দেন, আমার প্রতি একটু খেয়াল রাখে, আমি যেন আপনার হুকুম পালন করতে পারি। বলল আমি তোকে বায়াত করতে পারি, তোর কর্ণমূলে গুরু মন্ত্র দিতে পারি। বাবা এই জগতে নারী পুরুষ স্ত্রী পুত্র পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব জ্ঞাতি গোষ্ঠী পরিবার বর্গ মা বাবা কেউ কি আমার পাপের ভাগিদার হবে? কেউ আমার পাপের ভাগিদার হয় না। কিন্তু আমাদের এই গুরু মুখী বিদ্যায় যখন মুর্শিদের কাছে আত্মহতি করা হয়, মুর্শিদ বলে তোর সমস্ত জীবনের পাপ স্বেচ্ছায় আমার মস্তকে তুলে নিয়ে তোরে মুক্তি দে। এমন বান্ধব আর কয়জন হতে পারে? এমন বান্ধব আর কি হয়? যখন 11.5 বছরের ছেলেটা গুরুর কাছে মন্ত্র নিচ্ছে, ওর তো দাড়ি মুছি আসে নাই, ওর দেহের মধ্যে যে একটা রিপু থাকে ওটা আসবে ভাব, ওটা আইবু ভাব। এমন সময় ও গুরুর কাছে যাইয়া মন্ত্র নিচ্ছে। মন্ত্র নেওয়ার পরে গুরু বলছে যে আমার হুকুম প্রথম, তুই আর ঘরে যাইতে পারবি না, আজকে থেকে তুই গুরু নামের ভিক্ষা করে বাড়ি বাড়ি খাবি, তুই গুরু নামের ভিক্ষা করে চলবি, তুই বাড়ি বাড়ি গুরু নামের ভিক্ষা করে খাবি। ছেলেটা বাড়ি বাড়ি ভিক্ষা করে। এত ছোট পোলাপান 10-11 বছর বয়স, সর্বাঙ্গে গেরুয়া পোশাক পরছে আর কাঁধের নিচে একটা ভিক্ষার ঝুলি। সাধক বলছে জাত
চলমান দিলে সবই, সেদিন খাঁটি ভক্ত হবি। খেলবি যদি প্রেমের খেলা, আগে সাও বিরহ জ্বালা, ভিক্ষার জোলা লও না সঙ্গী করে। বাবা, গুরু নামের ভিক্ষা না করলে সে কোনোদিন ভক্ত হইতে পারে। ভিক্ষার জোলাটা কাঁধে কাঁধে নিয়ে বলে, মা আমাকে কিছু ভিক্ষা দেবে? এই চাল ডাল তেল তরকারি এগুলা একত্র করে দয়া তরকারি শাকসবজি ফল ফলাদি বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষা করে এনে এনে রন্ধনশালায় রান্না করে আগে গুরুর সেবা দেয়। বাবা, আপনি যে খাবারই খাবেন, আপনার গুরুর সেবা না হলে আপনি তো সেবা নিতে পারবেন না। আমার গুরু যদি আমার মফিজ সাধু, আমার সৈয়দ কালো শাহ ফকির, সৈয়দ শাহজাহান শাহ, সৈয়দ বাদল শাহ, আমার আফাস আজাদ, আমার পাঁচো ফকির, আমার ইমান শাহ, আমার সুশীল বাবা, গুরুকে নিজে না খায় আগে খাওয়াইতে হয়। তুমি যে গোসল করবে, গুরুকে না গোসল করার কোনো বিধান নাই। আগে গুরুকে গোসল করাইতে হয়। গুরু যেখানেই থাকুক আগে গুরুকে গোসল করাও। সায়া করবা তা না, ওর একটা কৌশল আছে, ওটা একটা কর্ম আছে। এই কাজ করলেই গুরু তার গোসল হয়ে যায়। গুরুকে আগে সেবা দেবে, তারপরে সেবা নেবে। গুরুকে আগে ঘুমানাও, পরে ঘুমানাইও, পরে নিজে তুমি ঘুমাইও। কেউ কখনো ঘুমায়ও না তোমার পীর যদি রয় জেগে। তো বাড়ি বাড়ি ভিক্ষা করতে করতে দুপুরবেলা রাজার বাড়ি গেছে ভিক্ষা করার জন্য। 11 বছরের ছেলে নামাবলী গায়, ভিক্ষার ঝুলি কাঁদে, পায়ে নাই কোনো জুতা। দোতলায় থেকে রানীমা দেখছে, শিশুর দিকে তাকিয়ে বলতেছে, ওই কে আসিস? দারোয়ানকে ডেকে ডেকে বলছে, দারোয়ান ও কি চায়? বলছে, রানীমা ছেলেটা ভিক্ষা চায়। বললো, ভিক্ষা দিস না, আমি নিজে আসতেছি, আমি নিজে আসতেছি। ছেলেটির কাছে এসে বলতেছে, তোর কি মা নাই রে? তোর কি বাবা নাই? তুই কেমন মায়ের গর্ভে জন্ম হয়েছিল তোর? এই বয়সেই তুই গুরু নামের ভিক্ষা করতে বের হয়ে গেলি। ছেলেটি রানীমার দুইটা পা যুগল জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরে বলতেছে, মা অপরাধ নিবেন না, আমি সকাল সকাল বের হয়েছি কেন জানেন? আমার রাস্তাটা তো অনেক দূর, আমার রাস্তাটা তো অনেক দূর, এই জন্য আমি সকাল সকালে বের হই। বাবা, সকাল সকালে যে গুরু নামের
প্রেম করছিল বনের হনুমান। হৃদয় মাঝে রেখে ছিল রে তার পীরের ছবি প্রেম করছিল বনের প্রেম করছিল বনের হনুমান। হৃদয় মাঝে রেখে ছিল রে তার গুরুর ছবি আরে একদিন রাতে বলে আমি যোগ্য কৃষ্ণরে যে ভালো বসে তারি দাস